অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্টে হারানো মানে কতটা খুশি আসলে। ভাই এটা অনেক বড় একটা ব্যাপার। ঘরের মাটিতে আমরা রিসেন্টলি খুব ভালো পারফর্ম করতেছিলাম, তো আমাদের প্লেয়ারদের মাঝে কনফিডেন্সের একটা বিষয় ছিল যে ওরা বাইরের মাঠে কীরকম করবে। তবে আজকে বাইরের মাঠে অস্ট্রেলিয়ার মতো একটা দলের সাথে এত ডমিনেট করে খেলতেছে, সেটা অনেক বড় একটা বিষয়। আর দেশের বাইরে অনেক দূরে থাকি দেশ থেকে, তো এর মাঝে দেশকে রিপ্রেজেন্ট করতে পারতেছি আমরা দর্শক হিসেবে, সেটা নিজেদের কাছে অনেক গর্বিত লাগতেছে। সবার সামনে আমাদের দেশ ভালো খেলতেছে, আমাদের অনেক অনেক ভালো লাগতেছে এই জিনিসটা। আপনি অস্ট্রেলিয়াতেই থাকেন, অস্ট্রেলিয়ার দর্শকদের সাথে একসাথে খেলা দেখেছেন, মানে চেয়ার আপ করছে যে না খুব ভালো খেলছো, বা ওরা চুপ হয়ে গেছে কিনা? না, তবে যেটা সত্যি বলতে অস্ট্রেলিয়ার দর্শকরা যথেষ্ট ফ্রেন্ডলি, তো ওরা বাংলাদেশকে যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করছে, বাংলাদেশের ভালো ভালো খেলছে। ইভেন আমি যখন খেলা দেখতেছিলাম তখন সবাই আমাকে চেয়ার আপ করতেছিল যে আরে না, আজকে তোমরা জিতবা, ইউ গাইজ আর ভেরি লাকি। তো না, ওদের দর্শকদের সাথে কোনো ঝামেলা না, সবাই অত্যন্ত ফ্রেন্ডলি, অনেক ভালো অমায়িক মানুষ। কার খেলা সবচেয়ে ভালো লাগছে, হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিম, নাকি মেহেদী হাসান মিরাজ? টু বি ভেরি অনেস্ট, সবাই খুব ভালো খেলছে, তবে যদি পার্টিকুলারলি আমি বলতে চাই তাহলে আমি বলবো তানজিদ তামিম, কারণ ও যে ইনিংসটা খেলছে সেই ইনিংসটা খুবই ক্রুশাল ছিল। সো অস্ট্রেলিয়ার মতো সুইমিং কন্ডিশনে এত ভালো একটা নক, ইটস নট এ ভেরি ইজি থিং টু ডু, অ্যান্ড দ্যাট টু অ্যাগেনস্ট প্যাট কামিন্স, মিচেল স্টার্ক অ্যান্ড জশ হ্যাজেলউড। সো ডেফিনেটলি হি ডিড অ্যামেজিং জব। আর মেহেদী হাসান মিরাজ সম্পর্কে কি বলবেন? ওডিআই ক্যাপ্টেন্সিটা হারিয়েছেন, টেস্টে নিয়মিত মুখ, কিন্তু একটা ব্যারিয়ার তো থাকে যখন এরকম কিছু হয়। তারপরে যেভাবে তিনি পারফর্ম করলেন, প্রথমে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছিলেন, এখানে এসে 50, আবার বল হাতে 5 উইকেট। হ্যাঁ, মেহেদী মিরাজ খুবই অত্যন্ত ভালো খেলছে। ইভেন লাস্ট থার্ড ডেতে ফার্স্ট সেশনে মেহেদী মিরাজের ইনিংসটা খুবই ভাইটাল ছিল, কজ আমি ভাবতেছিলাম যে বাংলাদেশ হয়তো ফার্স্ট সেশনের কিছু ওভার মধ্যেই র্যাপ আপ হয়ে যাবে। মেহেদী মিরাজ টেলেন্ডারদের সাথে যেরকমভাবে ইনিংসটাকে ক্যারি করছে, ইনিংসটাকে বিল করছে, সেই জিনিসটা খুবই ক্রুশাল ছিল। যদি মেহেদী মিরাজ এই জিনিসটা ধারাবাহিকভাবে তার ধারাবাহিকতাটা বজায় রাখতে পারে, ভবিষ্যতে আরও উন্নতি হবে এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো, সবার জন্য ভালো। হাসান মাহমুদের বোলিং নিয়ে কি বলবেন? কাউন্টি খেলেন, এখন যেভাবে আজকে একটার জন্য 10 ফর হয় নাই ম্যাচে, 9 উইকেট হয়েছে, একটু আক্ষেপ আছে? হ্যাঁ, স্বাভাবিক, একটু আক্ষেপ তো আছে, কিন্তু হি ডিড অ্যামেজিং। ও রিসেন্টলি অনেক ওর ইনজুরি ছিল, তারপরে ও কাউন্টি ক্রিকেট খেললো, তো সেখানে ওর প্র্যাকটিস করছে, হার্ডওয়ার্ক করছে, অ্যান্ড হি ইজ গেটিং দ্য রেজাল্ট। অ্যান্ড এখানে কন্ডিশন ওর সিম ফ্রেন্ডলি, আর বাতাসে উইন্ডো আছে, তো হি ইজ ডুইং অ্যামেজিং। সবশেষ বাংলাদেশ জিতে গেল, তো কি বলবেন আসলে, অনুভূতিটা কি, মানে ভাষায় প্রকাশ করা যায় কিনা? না, এই অনুভূতি এটা ভাষায় প্রকাশ করা যায় না। প্রায় 23 বছর পর অস্ট্রেলিয়া বাংলাদেশকে তাদের মাটিতে ইনভাইট করছে, তো ডেফিনেটলি এটা আমাদের একটা জবাব তাদের প্রতি যে দেখো আমরাও পারি। হ্যাঁ, তো আজকে খুবই খুবই ভালো খেলছে বাংলাদেশ, তো আমি খুবই খুশি হয়েছি যে মানে এত দূর দেশের মাটিতে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে ডমিনেট করে জিতছে ম্যাচটা, তো দ্যাট ওয়াজ অ্যামেজিং।